হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমাদের ব্লগ শুরু করে দিলাম আমরা। বাবা কেমন আছো? ভালো আছি। বন্ধুদেরকে জিজ্ঞেস করো, বন্ধুরা কেমন আছে? ভালো আছো তোমরা? তোমার ভিউয়ার্সরা সবাই কেমন আছে জিজ্ঞেস করো না ভিউয়ার্সদের কাছে। এই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আচ্ছা, ভালো আছো, ওকে। এখন দিনের কার্যক্রম বা দিনের যে কথা, এগুলো কি তুমি শেয়ার করবে আগে না আমি শেয়ার করব? তুমি? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আমার দিন শুরু করেছিলাম সকালে ঘুম থেকে উঠে বাসায় যথারীতি নাস্তা টাস্তা করি। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো শুক্রবারে আমার অফিস হচ্ছে বেলা 2টা থেকে। তো আমি গোসল করে খাওয়া দাওয়া করে যথারীতি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই 12টার দিকে। রাস্তায় নামাজ পড়ে তারপরে অফিসে ঢুকে যাই ঠিক 2টার সময়। রাস্তায় নামাজ আর পড়ছো? না বাবা, রাস্তায় দ্যাট মিন্স হচ্ছে রাস্তায় যে কোনো একটা মসজিদে ঢুকে নামাজ পড়েছি, সেটা বললাম আর কি। রাস্তা মানে রাস্তা না। ওকে, ঠিক আছে। তো তারপর অফিসে আমার প্রচুর চাপ, আপনারা যেহেতু জানেন বা যদি কেউ গার্মেন্টস বাইং হাউসে জব করে থাকেন বা রিলেটেড কেউ থাকেন তাহলে জানবেন যে এখন চাইনিজ নিউ ইয়ারের কারণে প্রচুর মানে চাইনিজরা হচ্ছে জানুয়ারি মাসে ছুটিতে যায়। জানুয়ারি মাসের কিছুদিন 15 তারিখের পর থেকে 8-10 তারিখের থেকে, যার কারণে প্রচুর চাপ কাজের। তো দম ফেলারও সময় নেই, এই হচ্ছে অবস্থা এখন। আমার অফিস ইউজুয়ালি 7টায় শেষ হয়, 10টা থেকে 7টা রেগুলার ডেতে। আর শুক্রবার হচ্ছে 2টা থেকে 7টা। তো আমি 2 ঘন্টা এক্সট্রা অফিসে আমার সময় চলে যায়, কারণ অনেক চাপ থাকার কারণে অনেক পার্সেল ছিল, পার্সেল পাঠাইতে হয়েছে। আমার কলিগ একজন অফিসের নাই, ও ছুটি কাটাতে গেছে, তো ওর কাজটাও আমার করতে হয়েছে। তো সব মিলে আর কি আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অফিস শেষ করে বাসায় এসেছি, খাওয়া দাওয়া করেছি, এখন আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এই তো, এখন বাবা তুমি বলো, তোমার কি কি হয়েছে সারাদিন? কি? তোমার সারাদিনে কিছু বলার নাই? তুমি যে সারাদিনে 3-4 বার বমি করছো, তোমার যে শরীর খারাপ ছিল, সেটা তুমি জানাবো না? শরীর খারাপটা জানাবো না বন্ধুদেরকে? কেন তুমি বমি করছিলা কেন বলো বাবা? মানে এমনিতে একটু হুম। গ্যাস হয়েছিল তার জন্য। ও আচ্ছা, পেটে গ্যাস হয়েছিল। আচ্ছা আচ্ছা, গ্যাস হওয়ার কারণে তোর বমি হয়েছিল। তো ওয়াশরুমে গিয়েছিল, টয়লেট হয়েছিল বাবা? যাক, আলহামদুলিল্লাহ এখন কি তুমি সুস্থ বাবা আজকে? আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে জানাই, সায়মা এখন সুস্থ। আচ্ছা বাবা, তোমার নাম কি, তো তুমি কি বলছো আগে বন্ধুদেরকে? তোমার নাম কি বলো তো বাবা? আমার নাম সাহারা আলম সাইমা। জোরে বলো। আমার নাম সাহারা আলম সাইমা। আচ্ছা, ঠিক আছে। ওর নাম হচ্ছে সাহারা আলম সাইমা। ওকে সাইমা, এখন বাবা এই যে তুমি কি বানাইছো এগুলো দেখাও বন্ধুদেরকে। এই যে একটা ফুলদানি। এটা এইভাবে, এই যে এটা হচ্ছে ফুলদানি বানিয়েছে সাইমা। আর এটা একটা ক্লিপ। এটা একটা কি বানাইছে বাবা? ক্লিপ। এটা একটা চুলের ক্লিপ বানাইছে। আর এটা আন্টি এটা বানাইছে। চুলের ক্লিপ বানাইছে ক্লে দিয়ে। এটা আন্টি বানিয়েছে এখানে পড়তে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে ভিউয়ার্সদেরকে। মোমোস এটা একটা বানিয়েছে। আংটি বানাইছে ও হাতে পরার জন্য। বাবা একটু আঙুলে পরে দেখাও তো ভিউয়ার্সদের। এই দেখাও, ক্যামেরায় দেখাও। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার আংটিটা। ওকে, রেখে দাও এখানে। বাবা খুলতে একটু ওকে, কষ্ট। এটা কি বানাইছে বাবা? এটা মোমোস। মোমোস? হ্যাঁ। এই মোমোস এরকম হয়? হ্যাঁ, আমি দেখেছি মোবাইলে। আচ্ছা ভিউয়ার্স, মোমোস এরকম হয় আমার জানা ছিল না। আপনাদের যদি কেউ মানে কেউ দেখে থাকেন বা মানে এরকম মোমোস, তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা বাবা, তারপরে কি? তারপরে একটা আইসক্রিম।
ও ইয়া, আইসক্রিমটা তো অনেক সুন্দর হয়েছে। দেখেন, এটা ও বানাইছে, একটা আইসক্রিম বানাইছে। আমার কাছে তো এটা ভালোই লাগছে। উপরে একটা ইয়া দিছে, গোল আইসক্রিমের ইয়া। হ্যাঁ, এটাই আইসক্রিম, তাই না বাবা? ওকে, ঠিক আছে। এবার আমরা কি দেখতে যাচ্ছি? এটা কি? এটা কি বানাইছো? এটা একটা ফুল। ওকে, এটা একটা ফুল বানাইছে। আমি জানি না এটা কি ফুল বানাইছে বাবা। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর এটা কি? এটা কি? ও আচ্ছা, এটাও একটা চুলের ক্লিপ, ছোট্ট একটা চুলের আর এই ক্লিপ। যে কেক। ওকে, এদিক দিয়ে ডিজাইন করা, এদিক দিয়ে ডিজাইন করা। এটা হচ্ছে একটা বার্থডে কেক, বিভিন্ন ডিজাইন করা, ডিজাইন বার্থডে কেক। এই দেখেন, এখানে ডিজাইন করছে, এখানেও ডিজাইন করছে। ঠিক এইভাবে কেকটা থাকবে, তারপরে এইভাবে কাটা হবে, তাই না বাবা? এই যে, হ্যাঁ, ইয়েস। ওকে, এটা রেখে দাও। আচ্ছা, এইভাবে রেখে দিতে হবে। আচ্ছা, তারপরে এইগুলো দেখো। এটা ভেন্ডি বানিয়েছি। এটা ভেন্ডি। হুম। ওকে, এটা একটা ভেন্ডি, হুম। ভেন্ডি তরকারি বানাইছে সাইমা। তরকারি বানায় নাই। আচ্ছা, শুধু ভেন্ডি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আসো, নেক্সট কি এটা? এটা এইটা শাক। শাক। হুম। ওকে, দেখো তোমার শাকটা দেখো। এটা হচ্ছে শাক ভাজি করার জন্য যে শাক আমরা বাজার থেকে কিনে আনি, ও সে শাক ওইটা বানাইছে। তারপরে কি আনছে আরো আছে বাবা, দেখাও তারপরে এগুলা। একটা সুন্দর রেমবো বানিয়েছি। এই যে, হুম, এদিক দিয়ে বিশাল আকর্ষণ, এটা সুন্দর একটা রেইনবো। এদিক দিয়ে ফুল আকারের কিছু হ্যাঁ, হ্যাঁ, দিছি। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে রেমবো আছে। আর এখানে সুন্দর দুইটা ক্লাউড। ইয়েস, ক্লাউডস উইথ রেইনবো। ইয়েস। এবার দেখাও, এটা আলাদা করো। এই যে মোমোস এর থাকে। আল্লাহ আল্লাহ, কি করতেছো? আচ্ছা, সরি। এটা হলো গ্যাস। ও আর এটা হলো ফ্রাই প্যান। আচ্ছা ফ্রাই প্যানে রান্না করতে হয়। আচ্ছা, এই দেখেন ভিউয়ার্স, এই যে ফ্রাই প্যান, এই যে নিচে হচ্ছে গ্যাসের চুলা বানাইছে। এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে গ্যাসের চুলা। হ্যাঁ, এটা গ্যাসের চুলা। আর এই হচ্ছে ফ্রাই প্যান একটা, এটা হচ্ছে আরেকটা ফ্রাই প্যান। এই হচ্ছে ধরার জিনিস, ফ্রাই প্যানের হ্যান্ডেল এখানে। এখানে এই যে এই একটা হ্যান্ডেল, এইভাবে দেখাই, এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল, এই যে ফ্রাই প্যান, এই যে ফ্রাই প্যান। আরো সুন্দর করার জন্য তো এখানে ফুল ওকে, লাগিয়েছি। ফ্রাই প্যানের হ্যান্ডেলগুলো আরো সুন্দর করার জন্য ও এখানে ফুল লাগিয়েছে। এইবার আসেন, ফ্রাই প্যানে কি কি ভাজি হচ্ছে বাবা, দেখাও। এইভাবে এইভাবে দেখাও। অনেকগুলো এটাতে কি ভাজি হচ্ছে ফ্রাই প্যানে? অনেকগুলো কাস্টমার এসে ভাবছে যে মোমো খাবে, তার জন্য অনেকগুলো মোমো রান্না করতেছি। হ্যাঁ। আর এটা? না, সবগুলোই ও, খাবে। এখানে সবগুলোই মোমো। ও আচ্ছা আচ্ছা। ওইটা আচ্ছা বলি না, বন্ধুরা, সবগুলোই খাবে। আচ্ছা, সবগুলোই খাবে, কিন্তু কি এটা প্রোডাক্টটা কি? ও, এটা হচ্ছে ডিম, আর এটা মোমোস। ওকে ওকে, আমি আসলে ভুল ভেবেছিলাম। ও ফ্রাই প্যানে, এই পাশের ফ্রাই প্যানটায় ডিম ভাজতেছে, এই পাশের ফ্রাই প্যানটায় মোমো সেদ্ধ করতে দিয়েছে। ঠিক আছে না বাবা? ওকে ভিউয়ার্স, সস বানাইতে পারিনি। আচ্ছা, ও সস বানাইতে পারে নাই। আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কালকে সসটা বানিয়ে দেখাবো। ঠিক আছে না বাবা? ওকে, মোমোস এবং ডিম কোন সস দিয়ে খেতে হবে, কি করতে হবে, ইনশাল্লাহ আমরা কালকে দেখাবো। এটা সস দিয়ে খেতে হয়, এটা রসুন বাটা দিয়ে খেতে হয়। আচ্ছা, এটা রসুন বাটা দিয়ে, মোমোস যেটা, এটা রসুন বাটা দিয়ে খেতে হয়, আর ডিমটা সস দিয়ে খেতে হয়। ওকে, তাহলে আমরা কালকে রসুন বাটাও দেখাবো, কালকে সসও দেখাবো, তাই না বাবা? তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাবা মনে ছিল তো আরেকটা রেমবো বানিয়েছিলাম, ওইটা মানে একদম চুরমার করে দিছে ব্যাঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, সমস্যা নাই, তুমি আবারও বানাবে তো। এই যে তো একটা বানিয়েছি। হ্যাঁ বাবা, এটা কোথায় রেখে দিব? এই রেমবোটা তো চুরমার করে দিবে। আচ্ছা, তুমি এইটার ভিতরে রেখে দিও। এইটার ভিতরে রাখা যাবে না, তাহলে যখন তখন এই টেবিলে উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন বন্ধুদেরকে বিদায় দাও। বিদায়, টাটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আমাদেরকে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।